বাইক ঠিক করতে কত লাগবে? সবকিছু মিলায় আমারে 1000 টাকা দিয়ে দিন। 1000 টাকা? মোনা, ওরা 1000 টাকা দিয়ে দিত। জি ভাইয়া, আই ধর। ম্যাডাম, আপনার হাতে এটা ওই বিসিএস পরীক্ষার নোটবুক না? এই তুই কি করে জানলি আমার হাতে বিসিএস এর প্রস্তুতি নেওয়ার নোটস? আমি চিনি ম্যাডাম, ওই জায়গায় ওই যে কোচিং এর নামটা লেখা আছে। এই কোচিং আমিও পড়তে চাইছিলাম, তবে ওই সামর্থ্য কুলায় নাই, এই জন্য ভর্তি হইতে পারে নাই। আমি নিজেও বিসিএস পরীক্ষা দিব, তো প্রস্তুতি নিতেছি। কি? আরে তুই একটা মেকানিক হয়ে তুই এই কোচিং এ পড়তে যাচ্ছিস? হ্যাঁ, আর কি বললি তুই? তুই বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিস? এই আমার সাথে কি ফাজলামি করতেছিস? হ্যাঁ, তুই জানিস বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে হলে কত কি করতে হয়, কত টাকা পয়সা লাগে? তুই তো সামান্য একটা মেকানিক, তোর কোনো যোগ্যতা আছে বিসিএস এর প্রস্তুতি নেওয়া? ফাজিল জানি কোথাকার, আসছে মস্করা করার জন্য। হ্যালো, বিসিএস এর ফুল ফর্ম কি তুই জানিস? জানি তো, বাংলা। এই রাখ, কি বলবি? হ্যাঁ, এরকম 2-4টা ফুল ফর্ম না ইন্টারনেট ঘাটলে ছোটখাটো ছেলেমেয়েরা সুন্দর মতো বলে দিতে পারে। তো তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই বিসিএস এর ফুল ফর্ম বলবি আর আমরা এটা বিলিভ করে নিব হ্যাঁ তুই সত্যি সত্যি প্রস্তুতি নিচ্ছিস? আচ্ছা একটা কথা বলতো, এই যে তোরা যারা ছোট লোক শ্রেণীর মানুষজন, এই যে মেকানিক, তারপর হচ্ছে মানুষের বাসায় কাজ করিস, তোদের এত বড় স্বপ্ন কোত্থেকে আসে রে? কিভাবে দেখিস? তোরা জানিস না স্বপ্ন দেখতে হলেও না টাকা লাগে, টাকা, বুঝতে পারলি? যেটা কিনা তোদের নাই। আর তুই কিনা 2 টাকার একটা মেকানিক হয়ে তুই স্বপ্ন দেখতেছিস যে তুই অনেক বড় বিসিএস ক্যাডার হবি, অফিসার হবি, নিজের নামের আগে বিসিএস ক্যাডার লাগাবি। মানে আমি বুঝলাম না আসলে তোদের না, আসলে কি বলবো, ছোট লোক ছোট লোকই তো, এটাও জানিস না কখন কি স্বপ্ন দেখতে হয়, কখন কি আশা রাখতে হয়। আসছে বিসিএস ক্যাডার হবে। কেন ম্যাডাম, গরিব মানুষেরা কি বড় স্বপ্ন দেখতে পারে না, নাকি সেই স্বপ্ন পূরণ করতে পারে না? আমার আব্বার মেলা স্বপ্ন, অনেক বড় স্বপ্ন। আমি একদিন বড় অফিসার হব, আমার নিজেরও স্বপ্ন। এই জন্যই তো রাত দিন পরিশ্রম কইরা কাজকর্মের পাশাপাশি পড়াশোনা করতেছি ম্যাডাম। আব্বার স্বপ্ন পূরণ করতে হইব, নিজের স্বপ্ন পূরণ করতে হইব। আমি মেকানিক হইতে পারি। আমি না অনেক কষ্টে এই নোটবুকও বানাইছি, মানে এর কাছ থেকে ওর কাছ থেকে অল্প অল্প করে টোকায়া টোকায়া নোট বানাইছি। হয়েছে কি, ওই বড় কোচিংয়ে পড়ার মতো সামর্থ্য তো আমার নাই, এই জন্য আর কি। এই চুপ থাকতো, মানে তোর মতো ছোট লোক মেকানিক হবে বিসিএস ক্যাডার, তাই না? এই যে দেখ, আমার বোন লন্ডনে লেখাপড়া করছে, লন্ডন থেকে গ্র্যাজুয়েশন পাশ করে বাংলাদেশে আসছে। আমার বোন হবে বিসিএস ক্যাডার, আর তোর মতো ছোট লোক হবে নাকি বিসিএস ক্যাডার? আর তোর যে আমি লন্ডনের কথা বললাম, তুই লন্ডন চিনিস? লন্ডন একটা বিশাল বড় দেশ, যেখানে যায় আমাদের মতো কোটিপতিদের বোন, ছেলে মেয়ে এরা পড়তে। তোর মতো ছোট লোক যাবে ওখানে, বা তোর মতো ছোট লোক ওখানে পড়তে যাবে কিভাবে? তোদের কাছে তো টাকাই নেই। থাক ভাইয়া, বাদ দাও তো। তুমিও না এই 2 টাকার মেকানিকের সাথে কথা বলতেছো, তর্কে জড়াইতেছো। শুধু শুধু এদের সাথে তর্কে জড়িয়ে না সময়টা নষ্ট করো না। আমাদের সময়ের ভ্যালু আছে, ওদের সময়ের কোনো ভ্যালু আছে নাকি? ও বাই দ্য ওয়ে, তুই যেন কি বলছিলি যে তুই নোটস বানাইছিস, তাই না? আচ্ছা তোর হাতেই তো বোধহয় নোটসগুলা, কই দেখি, দেখা তো, আমিও দেখি কি নোটস বানাইছিস। ভাই এটা ধরো। ও আচ্ছা, ইমপ্রেসিভ। নোটস তো অনেক ভালোই বানাইছিস, একদম প্রপার ওয়েতে। এই নোটস দিয়ে তো তুই বিসিএস এর প্রস্তুতি নিবি, তাই না? ছোট লোকের বাচ্চা আসছে বিসিএস ক্যাডার হবে। শোন, বিসিএস ক্যাডার হলে কি হবে জানিস? এই যে আমরা যাদের টাকা আছে, পাওয়ার আছে, সবকিছু আছে, আসছে 2 টাকার মেকানিক হয়ে আমার সামনে দাঁড়িয়ে বলে আমি বিসিএস ক্যাডার হব, অফিসার হব। একটা কথা বলি, কথাটা না কান খুলে মাথা ঢুকিয়ে রাখবি। তোরা হচ্ছে ছোট লোকের জাত, তোরা স্বপ্ন দেখবি যেখানে দাঁড়ায় আছিস ওই অনুযায়ী, থাকিস মাটিতে আর স্বপ্ন দেখবি যাবি চাঁদে। এইটা তো চলবে না রে। ছোট লোকের বাচ্চা জানি কোথা, কত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলতেছে। এখনো সময় আছে, হ্যাঁ, শুধরে যা, নাহলে কিন্তু এই যে মেকানিকের কাজ করতে এটাও করতে পারবি না। ভাইয়া চলো তো এখান থেকে। এই আমার বাড়ি
বাড়ির সামনে কি করতেছিস? একজন ম্যাজিস্ট্রেটের সাথে কিভাবে কথা বলতে হয় সে ম্যানারটুকু শিখিস নাই? সরি ম্যাডাম, সরি। আসলে আমরা বুঝতে পারি নাই স্যার ম্যাজিস্ট্রেট, কিন্তু স্যার কেমন জানি চেনা চেনা লাগতেছে, কই যেন দেখছি। ভাইয়া, তুমি ওনাকে চিনতে পারতেছো না? উনি হচ্ছে ওই যে মেকানিক, তোমার বাইক ঠিক করতে গেছিল মনে আছে? আর আমি সিটটা ছিঁড়ে ওর মুখের উপর মারছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ছে, ঠিক বলছিস তুই। আর আমি তো জানতাম যে এই ছেলে একদিন অনেক বড় একটা অফিসার হবে, অনেক বড় একটা ম্যাজিস্ট্রেট হবে। আর আসলে সেদিন যে আমি কথাগুলো বলছিলাম, কিন্তু আমি কিন্তু নিজের থেকে মানে ইচ্ছে করেই বলছিলাম যেন তুমি নিজের থেকে মোটিভেট হও, এই জন্য কথাগুলো বলা, তাই না রে? আর কত নাটক করবেন? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি যে আপনি আমার সামনে দাঁড়িয়ে এখন নাটক করছেন। সেদিন আমার সাথে কেমন আচরণ করেছিলেন, কেন করেছিলেন, আর কি করেছিলেন সেটা যে আমার অজানা তা কিন্তু নয়। আমি যথেষ্ট বড় হয়েছি, যথেষ্ট বোঝার ক্ষমতা আমার ভিতরে আছে। বাই দ্য ওয়ে, সেগুলো বাদ দিই। আপনার বোন না লন্ডন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসছে, বিসিএস পরীক্ষা দেবে। তা শুনি আপনার বোন কততম বিসিএস পরীক্ষা দিয়েছে আর উত্তীর্ণ হয়েছে কিনা? আপনার বোন উত্তীর্ণ হইতে পারছে কিনা সেইটা জানি না, তবে যেই ছেলেটাকে সেদিন যা ইচ্ছা তাই বলে অপমান করেছিলেন, বলেছিলেন যে একজন গরিব মেকানিক কখনো এত বড় স্বপ্ন দেখতে পারে না, সেই ছেলেটা আজকে আপনাদের সামনে একজন ম্যাজিস্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে। কেন জানেন? শুধুমাত্র আল্লাহর রহমত আর আমার চেষ্টা। এই জন্যই বলে কোনো মানুষকে ছোট করে দেখতে নাই। মানুষ যদি চেষ্টা করে তাহলে সে যে কোনো কিছু করতে পারে। যাই হোক, সেগুলো কথা বাদ দিই। এই যে একটা বিল্ডিং উঠাইছেন এইখানে, আপনারা কি জানেন না এটা কিসের জায়গা? এটা সরকারের জায়গা। যারা কিনা আশ্রয়হীনতায় ভুগছে তাদের জন্য সরকার কর্তৃক এটা বরাদ্দ জায়গা। আর সেইখানে আপনারা দখল করে নিয়ে একটা বিল্ডিং তুলে ফেলছেন। শুধু বিল্ডিং তোলেন নাই, আশেপাশে আরো অনেকগুলো জায়গা আপনারা দখল করে রাখছেন। এতদিন পর্যন্ত এখানে যে বা যারা দায়িত্বে ছিলেন তাদেরকে টাকা দিয়ে হয়তো বা এত কিছু করে ফেলছেন, কিন্তু এখন থেকে এই জেলার দায়িত্ব আমার। আমি জানি কোথায় কি করতে হবে। এখানে আপনারা ইললিগ্যাল ওয়েতে যা করছেন এটার জন্য শাস্তি অবশ্যই আপনাদেরকে পেতে হবে, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। একদমই ভাববেন না যে আমার সাথে পূর্বে যে আচরণ করেছিলেন সেটার জন্য আমি কোনো প্রতিশোধ নিচ্ছি, সেটা তো আমি ভুলে গেছি। আমার যে উত্তর দেওয়ার সেটা আমি আমার কর্ম দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু এইখানে আপনারা যা করছেন এটা সম্পূর্ণ ইলিগাল। দ্যাটস ওয়াই শাস্তির ব্যবস্থা তো আমার অবশ্যই করতে হবে। আফটার অল আমি একজন ম্যাজিস্ট্রেট। দেখুন স্যার, আই এম রিয়েলি সরি ওই দিনে ব্যবহারের জন্য। আমার আসলে উচিত হয় না আপনার সাথে ওরকম ব্যবহার করার। আর আমি যা কিছু করছি এখন বুঝতে পারতেছি যে আসলে কোনো মানুষকে এভাবে ছোট করতে হয় না। মানুষ চাইলেই চেষ্টা করলে সব কিছু করতে পারে। প্লিজ স্যার, আপনি আমার উপর বা আমার ভাইয়ের উপর রাগ থাকবেন না, আমাদেরকে মাফ করে দিন। সরি আপনারা আপনাদের পকেটে রেখে দেন, অন্য কোথাও কাজে লাগতে পারে। আপনাদের সাথে বাকি কথা হবে আমার কোর্টে। আর হ্যাঁ, যতদিন পর্যন্ত এই ব্যাপারের কোনো রায় না আসবে ততদিন পর্যন্ত আপনারা সিটির বাইরে যেতে পারবেন। আর যদি এই সিটির বাইরে যেতেই হয় আমাদের পারমিশন ছাড়া কোথাও যেতে পারবেন না, কথাটা যেন মাথায় থাকে। স্যার চলুন।